মানুষের ক্ষেত্রে নয়, এটি সবার জন্যই বিশেষভাবে প্রযোজ্য। যেটি এখানে দেখলে বোঝা যাচ্ছে ক্ষুধার্ততা কতটা নির্মম। একটি মশা খাওয়ার জন্য একটি ফড়িং একটি টিকটিকির সঙ্গে যুদ্ধ করছে, আর আমরা মানুষেরা সামান্য একটু উঁচু থেকে নিচে লাফ দিতে ভয় পাই এবং অল্প কষ্টতেই বলি এই রিজিক কত বড় কঠিন আল্লাহ আমাদের জন্য করেছে। কিন্তু দেখুন, রিজিক আমাদের জন্য অনেক সহজ, অন্যান্য প্রাণী বা পশু পাখিদের জন্য কতই বা নির্মম বা কঠিন। ওই ওই যে দেখুন, একটি মশা এই মত এই দেখা যাচ্ছে একটি মশা কিভাবে খেলো, অদ্ভুত। এখানে টিকটিকি খেতে পারলো না। টিকটিকি তার শরীরের থেকে অনেক গুণ বেশি ভারী। টিকটিকি খেতে মানুষের ক্ষেত্রে নয়, এটি সবার জন্যই বিশেষভাবে প্রযোজ্য। যেটি এখানে দেখলে বোঝা যাচ্ছে ক্ষুধার্ততা কতটা নির্মম। একটি মশা খাওয়ার জন্য একটি ফড়িং একটি টিকটিকির সঙ্গে যুদ্ধ করছে, আর আমরা মানুষেরা সামান্য একটু উঁচু থেকে নিচে লাফ দিতে ভয় পাই এবং অল্প কষ্টতেই বলি এই রিজিক কত বড় কঠিন আল্লাহ আমাদের জন্য করেছে। কিন্তু দেখুন, রিজিক আমাদের জন্য অনেক সহজ, অন্যান্য প্রাণী বা পশু পাখিদের জন্য কতই বা নির্মম বা কঠিন। ওই ওই যে দেখুন, একটি মশা এই দেখা যাচ্ছে একটি মশা কিভাবে খেলো, অদ্ভুত। এখানে টিকটিকি খেতে পারলো না। টিকটিকি তার শরীরের থেকে অনেক গুণ বেশি ভারী। টিকটিকি খেতে একটি প্রজাপতি তৈরি হয় একটি শুককীটের দ্বারা। আবার একটি মশা, সেটা একটি লার্ভা দ্বারা তৈরি হয়। আবার সেই শুককীট একসময় ফড়িংয়ে রূপান্তরিত হয়ে যে এক সময় দেখুন, টিকটিকি তার খাদ্যের সন্ধানে ইলেকট্রিক বাল্ব এবং ওয়্যারের পাশ দিয়ে যাতায়াত করছে এবং তার খাদ্যের সন্ধান করছে। তার সঙ্গে একটি বলছিলাম যেটা শুককীট একসময় যে বিচ্ছা হিসাবে আমাদের অঞ্চলে নামটি আখ্যায়িত করে থাকে। এটির ভালো নাম আমি হয়তো বলতে পারবো না। আমাদের যশোর জেলায় এটিকে ঘাস ফড়িং না, এটিকে শুধু ফড়িং বলে। দেখুন, একটি টিকটিকি এবং একটি ফড়িং একই সঙ্গে তাদের আহারের জন্য একটি নয়, এখানে আমি দেখতে পাচ্ছি দুটি টিকটিকি এবং একটি ফড়িং মশা খাওয়ার জন্য, এক কথায় তাদের আহারের জন্য তারা এখানে ইলেকট্রিকের শক হয়তো কি জানে কি না, আল্লাহই ভালো জানে। তবে ক্ষুধা, মানুষ যতটুকু স্বাচ্ছন্দ্যে তার ক্ষুধা নিবারণ করতে পারে, অন্যান্য পশু পাখিদের জন্য সেটা খুবই সংঘর্ষপূর্ণ বা অনেক বেদনাদায়ক। এটা দেখে সেটাই বোঝা যাচ্ছে। দেখুন, একই জায়গা দুটো টিকটিকি এবং একটি প্রজাপতি, আশেপাশে প্রচুর মশা উড়ছে এবং তারা এটিকে আহার করছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং বলেছে এজন্যই হয়তো এদের দেখে নিশ্চয় কিছু শেখার আছে। আমরা হলাম আল্লাহর সর্বোচ্চ খাদ্য শৃঙ্খলের উপরে, কিন্তু আমরা সেই মহানুভব আল্লাহর দয়াটি অস্বীকার করে থাকি এবং প্রায় বলি আমরা কিছুই খেতে পারছি না, আমাদের কত কষ্ট হচ্ছে আহারের জন্য। হ্যাঁ আল্লাহ, এটি দেখে আমাদের সবারই কিছু শিক্ষা নেওয়া উচিত।
সঙ্গে যোগ হয়েছে একটি প্রজাপতি, যার কথা বলছেন এই প্রজাপতি একসময় শূককীটে রূপান্তরিত হয় বিছাতে, আর সেই বিছা একসময় ফড়িংয়ে রূপান্তরিত হয়। ক্ষুধা